Hai Khoroksa Bangladeshi te Khoroksa India hani dalal no arrest khalai ka Mudupur tharani police borokni bisingo Khoroksa bari te Khoroksa sila party mulate chaitu gunaituk mungong korja tabung Mudupur tharani police Illegal migrants issue no tiye Tumflasa Tripura haste abahagino te khaksa faisen hanke shalbrum no thagle Bangladeshi ro border bela bashoi India ha paimani kokma kashe family Shagrong shala hainu hai Khoroksa Bangladeshi te Khoroksa India hani dalano arrest khaika Mudupur thanani police brokni bishingo Khoroksa boli te Khoroksa sala pate munate kokthumi bisindi sharman kha asala bai Instagram ni bisindi shinilai mani koklam nei paithogo Bangladeshi puri dalal rokni yakromoi Ori Hordula Amseo Habamani Pokama, Amazirano BSF Brogway Manzaka, Abniaglo Shangrong Shala Brogno, Mudupur Thanani Police Runiago Afraid Saka. Actually, Gotokal Rate, একটি গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ একটি অভিযান চালায় হরিপুরা গ্রামে এবং সেখান থেকে একজন বাংলাদেশি এবং একজন ইন্ডিয়ান টাউটকে তারা ধরে নিয়ে আসে পরবর্তী সময়ে ইনভেস্টিগেশন হয় এবং তাতে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে কোথায় মেয়েটার নাম অ্যাকচুয়ালি মেয়েটা বাংলাদেশে বাড়ি ওর নাম গুলশানা আক্তার ছেলেটা সে যে ইন্ডিয়ান টাউট ওর নাম হচ্ছে দত্ত যাদব বাড়ি কর্ণাটক এর আগে ধরা পড়েছে কিনা এই বিষয়ে ইনভেস্টিগেশন চলছে তা অতি সত্তরই বেরিয়ে আসবে এসব তাদের মধ্যে যোগাযোগ থাকতে পারে বা কোনো কাজের উদ্দেশ্যে তো এটা বিষয়ে ইনভেস্টিগেশন চলছে পার্টি মুনদি চাইতুনি দমঙ্গ অংখরজাটা Mudupur thanani police পার্টি মুনরোগে পুলিশ টাবুটা মুশাকথার মুনাহারা আবসারানো কক সানাই বিশালগনি সিমিসিবনি কক থুম চিনি খরাং Hai khungsa bike malkhung te Maruti malkhung na halale thutele mawo thika deposit das mui Khoroksa borok aba haikin sago dokuman kate Khoroksa patimung baikhora SSB camp amsai ni koktuma patimung yagulo poila borong talang jaka baikhora primary health center abani yagulo refer klai hor jaka agortala jibi shakhamnogo Shalbrum no thagli lahar party mongo klai langma armane eba sagodo khuman mani koktuma kashe faimani Shangrong shala hainu hai khungsa bike malkhung te Maruti malkhung nahala tadare mani bai sagodo khuman ka debasis te bini baya party mong bai khora SSB camp kanawo poila borok langjaka bai khora primary health center abni yaglo rohor jaka shantra bazar bakhakse shakhamnogo fiawa boroni shakbelai no hamya ongmani bai borok no refer klai rohor jaka agortala jibi shakhamnogo Agortala jibi shakhamnogo to buzage tomani sorawono debasis tasni shakbele hamya ongmabai Udaipur kanao fire shopai ka hankeno hama fire ongmani koktuma aban bage bono gomode hangor shakhamnogo langjaka gomode hangor shakamnone shaknani rok debasis tasno thikani shaka দেবাশিস দাস নামে একটা ব্লড ডেথ পেশেন্ট আমাদের এখানে আসে গোমতী জেলার ইমার্জেন্সি বিভাগে গোমতী জেলা হাসপাতালে শান্তিবাজার ডিস্ট্রিক্ট হাসপাতাল থেকে পেশেন্টটাকে অ্যাকচুয়ালি জিবিতে রেফার করা হয়েছিল তো যখন পরবর্তীতে কোনো সাড়া না পাওয়ার কারণে আমাদের ইমার্জেন্সিতে নিয়ে আসে তখন পরীক্ষা করে দেখলাম ব্লড ডেথ ইসিজি করে কনফার্ম করে আমরা অলরেডি পুলিশ ইনফরমেশন দিয়েছি তারপরে ময়নাতদন্তের পরে বডি ছাড়া হবে কি নাম দেবাশিস দাস পেশেন্টের 29 বছর বয়স কিভাবে হয়েছে কিছু জানা গেছে পরিবার থেকে জানা গেছে যে বাইক অ্যাক্সিডেন্টের ভাবে এরকম হয়েছে অ্যাক্সিডেন্ট আর কি বাইক অ্যাক্সিডেন্ট কোন জায়গাতে এটা জায়গাটা কি বাইকরা হারে এসএসবি ক্যাম্প কি হয় আপনার আমার বাড়িতে কি নাম ওনার দেবাশিস দাস এখন কি জেলা হাসপাতাল নিয়ে আইছেন আপনারা এখন শান্তির বাজার হাসপাতালে প্রথম বাইকরা হাসপাতালে এখান থেকে শান্তির বাজার হাসপাতালে তো এখান থেকে রেফার লেখা দিছে আগরতলা তো যাওয়ার পথে দেখলাম যে কোনো শব্দ নাই তখন এখানে আনছি আর কি জেলা হাসপাতালে হ্যাঁ কি বলছে ডাক্তাররা তো দেখা গেছে যে নাই মারা গেছে মারা গেছে অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছে কিছু জানেন না আপনারা আর শুনছেন না কিছু এমনি আমরা যা শুনছি আর কি একটা মারুতি গাড়ির সামনে বাঁক নিতে আসছিল ওইটা গিয়া বাড়িটা দিকে কয়জন ছিল তারা তখন তো 2 জন আসছিল জানছি আচ্ছা একজন মারা গেছে আপনার ভাতিজা হ্যাঁ ভাতিজা মারা গেছে আরেকজন জিবি রেফার করছিল সঙ্গে সঙ্গে শান্তিবাজার থেকে
এখন কি অবস্থায় আছে তো কইতাম পারে না। আসলে লাহার পাঠে মঙ্গ ক্লাই থিনাই নগৈ নখুংনি প্রকনি বিসিং নুকজাখা খাকা মং আবাহাইকে সালব্রম লাহার পাঠে মঙ্গ ক্লাই langma আরেমানি নগৈ ট্রাফিক পুলিশ রনি ফাইজিং কাসাকা দালবিদল সুংমং উদয়পুরনি সিমিরাজিমি ককথুম চিনি খরাং Illegal migrants isunote Tripura High Court o PIL case file claimani Dr. Bijoy Deborma te John Deborma sangrongsharo a case ni hearing khlaijaka High Court o asholomanjaka Supreme Court ni senior advocate Monish Goswami, advocate Anthony Deborma, advocate Mintu Deborma, advocate Tapos Halam Akosong. Home Minister of Affairs Amit Shah ni dagi Mumbai talsani bisunga illegal migrants stroke na naito goi dekhlana ni bagai dagi murusak mani afrani simino hagotoni dalbidal thayo aba haike samang batang yakon harsak mani phiabatra prawo henka samang batang rok khlaimani nuksagya tebusi Tripura hasde te kabangko Bangladesh rok habai mani kokrama kashif phayo Tripura hasino shaini harka India hawa hapnani bagai lama abni yagolano illegal migrant issue na tiye Tripura High Court PIL case file claimani Dr. Bijoy Deborma te John Deborma aboni no High Court hearing khlaiga sangrong sala ashla manjaka Supreme Court ni senior advocate Manish Goswami, advocate Anthony Deborma, advocate Mintu Deborma, advocate Abus Halama Kosong abai kino case na te koklam sanani bagai Supreme Court ni senior advocate Manish Goswami hastro file shopai ka ni shaka advocate Mintu Deborma illegal immigrants no je PIL file khaijaka PIL number 6 2025 ni aboni hearing on admission ka chini item number 2 number tongoni hearing to belenyo kaham khlaikya chinoro tini sungno karibo Supreme Court ni ngai chini koroksa advocate thaikya abai kino case no te kok sanani thango Supreme Court ni senior advocate Manish Goswami shaka Dr. Bijoy Deborma te John Deborma ni toidon Mumbai PIL case file khaijak mani no sangrong salo first hearing hne abno karabo senior advocate Manish Goswami te shaka illegal migrants issue abo Tripura hasto shimi hakodoni issue se hne abno te Home Ministry Affairs ni bakhak de dage murusaka illegal no ramani bagai joto hasteno abno te 24 June 2025 petition zakmani court seno direction rani bagai detection adjudication deportation te deportation archive infrastructure zaknani bagai tamone hinke archive Assam hasto shimno tongo Tripura wa aborok sage hne abno te ashala sajaka koklam hne nice place Agartala. I'm enjoying the weather here. Now, as Mintu, my colleague, has said, today a PIL was filed by two citizens of this state, Dr. Bijoy Deborma, who you all must be knowing as a very well-known ophthalmologist, and another gentleman, Mr. John Deborma, is an activist. So the issue that we have raised is basically illegal immigration in Tripura is no more a issue that is only limited to Tripura. ये पूरा देश में फैल चुका है. यहाँ से लोग घुस के पूरा देश में प्रॉब्लम क्रिएट कर रहा है. तो आज ये इशू को लेके ये PIL फाइल हुआ था, जिसमें अभी गवर्नमेंट ऑफ इंडिया ने एक 2025 में एक डायरेक्शन इशू किया टू ऑल द स्टेट्स कि आगे से कैसे कैसे स्टेप्स लेना है फॉर इम्प्लीमेंटेशन कि जो हमारा रोहिंग्याज है या इलीगल बांग्लादेशीज है वो जब इंडिया में घुसता है और उसको पकड़ा जाता है, पकड़ने के बाद उसका क्या क्या स्टेप्स लेना है, कैसे डिपोर्टेशन करना है. और गवर्नमेंट ऑफ इंडिया मिनिस्ट्री ऑफ होम ने ये स्ट्रिक्ट डायरेक्शन दिया है सब स्टेट्स को. बेसिकली गवर्नमेंट ऑफ इंडिया का यही स्टैंड है कि ये सब जो काम करना है 4 स्टेज होता है: डिटेक्शन, एडजुडिकेशन, डिटेंशन और डिपोर्टेशन. ये 4 स्टेज जो है एक इलीगल इमिग्रेंट को पकड़ने का बाद ये स्टेट को करना पड़ता है. और इसे सब स्टेट को अभी ये 2 मई 2025 में एक डायरेक्शन इशू किया कि आप लोग अपना अपना स्टेट में वो कंप्लीट स्टेप्स लीजिए ताकि हम जितना जल्दी हो सके इलीगल इमिग्रेंट्स को डिटेक्ट करके उनको वापस अपना कंट्री में भेजने का व्यवस्था कीजिए. इसी सिलसिले में हमारा पिटिशनर्स ने स्टेट को एक रिप्रेजेंटेशन दिया था 24 जून 2025 को कि जो ये गवर्नमेंट ऑफ इंडिया का नोटिफिकेशन आया है इसके एग्रीमेंट इसके संदर्भ में आप लोग क्या क्या स्टेप्स लिया इसको जल्दी इम्प्लीमेंट कीजिए. और 24 को रिप्रेजेंटेशन देने के बाद
5 तारीख को हमने ये पिटिशन फाइल किया था। बेसिक डायरेक्शन हम यही चाहते थे कि कोर्ट स्टेट को एक डायरेक्शन दे कि जो ये 4 स्टेजेस हमने कहा था, डिटेक्शन, एजुडिकेशन, डिटेंशन एंड डिपोर्टेशन, ये 4 करने के लिए आपको एक इंफ्रास्ट्रक्चर चाहिए, जो इंफ्रास्ट्रक्चर अभी आसाम में अवेलेबल है लेकिन त्रिपुरा में नहीं है। मीडिया नो आं खौगो खौगै खाबै खौगै याचागो एंगाय दिनै 10 जुलाई और जॉइंट एक्शन कमिटी नि सिमी आं ताई जॉन देबरमा जों कुनुई ताबने जे बार्निंग इशू फातन सिम जे ब्रक जे फाइतमनि अबने ति जों पब्लिक इंटरेस्ट लिटिगेशन फाइल लायगा ताई तिनि अबने तामुखा अबने हियरिंग उखा जिन हियरिंग उखा माने फाइ मानजा फाइका सुप्रीम कोर्ट नि बरम गनां एडवोकेट मनीष गोस्वामी सीनियर एडवोकेट अगते दङ तिनी अरनि चिनि हास्तिनि नो बरम गनां एडवोकेट मिन्टू देबबर्मा दङ चिनि ताकुक एन्टनी तापस हालाम ब्रक एडवोकेट दंबायो ओंखाय तिनि बेलेखलै जुरालो माने फान देवै फान बक्संखौ तिनि चिनि आर्गुमेन्ट दङ खलाइजाखा एंखाय अरन कोर्टनि सिमगे साका जे जरा किसा केसा बुंखार नरक जे गवर्नमेंट नोटिस रिमानि ताई जुं जे फाइल पिटिशन खालाममानि अब जरा केसा बुंखा हिनफानो रक जुं जे इशू र जुंति रमिति साका जे अब खाली तिपन इशू सिबिया तिनी इंडियन जत इंडियानि जत जागानि नि अब सिक्युरिटी सवर्निटी सिटिजन नि प्रॉब्लम एंखाय त्रिपुरा कॉरिडोर है काम थाइतंगो एंखाय इम्पोर्टेंट साका ब्रक कोर्ट साका जे गवर्नमेंट तैसे जरा दीदी एंखाय जरा दिवय यदि गवर्नमेंट यदि तब जे लिस्ट ऑफ अपियरेंस सिमी जे दागी मुं रहजं माने अबनो यदि ब्रक इम्पोर्टेंट खाय नक तैसे फाइदी तिनि दगालाम फियगजा नक फाइ तैसे जुंगता मानो जुंग फ्रुट नाय नि कोर्ट तिनि साका आबाहायगनो कक सानारि थांगे एडवोकेट एंथनी देबबर्मा तालनि तालथामनि बिसिंगनो इलिगल माइग्रेंट्स नो ति नायकल जागनाय हनि साका आब्रकना नायकलानि बागे हास्ते हापां दरक खेत नायकलै दंगो फियाबा हाई कोर्ट आबनो ति जायखे नायकल जागै दंखा हनै। So finally the hearing has completed here at the High Court of Tripura. We also have the senior most lawyer of Supreme Court coming all the way from Guwahati, Assam. Right now let us hear what about the hearings, the results from our senior advocates about the today's issue that has been filed a case about the illegal migrants, which has been already issued a notification by the Home Minister Amit Shah himself, and the 30 days frame time work has also over. So let us hear what are the issues and what are the results of the today's case. Yeah, today the matter was listed, the WPC PIL 06 2025. This PIL is basically is regarding the illegal migrants. After the notifications issued by the Ministry of Home Affairs, this litigation was filed. And we have basically brought our senior advocate from Supreme Court, Manish Goswami. And the item was listed to item 2, and the court has observed the petitions widely, and the court was saying that this is a very vast and very important and serious issue. And thereafter, subsequently, court went through the petitions and found, and our senior advocate also have submitted the Supreme Court judgment, constitutional bench judgment regarding the same matter. And the matter was discussed thoroughly, and our senior advocate had tried his level best to convince the court, but court was convinced totally. But the only reasons why court did not admit this case is just merely saying that your presentations was too short. You need to give enough time to the government to act and to implement the notifications. But our senior advocate has said that the notification has been submitted long back, and even 2012, even 1971, and 2017, and 2005, and so forth, we have submitted in details. And even we have submitted many
others' record which could be convinced, and thereafter could convince, but only on one issue, saying that your representation was only for 11 days. Therefore, we cannot, act upon on it. We need to give enough time, at least minimum 3 to 4 months to the government. So you have the liberty to come back after 3 to 4 months. But as of now, we would like to, dispose the matters because you haven't given the enough time to the government to act. So these are the summary of the hearing of today matters. So we are waiting, and we will wait how the government takes the actions on it. And even the learned advocate general has submitted that these are very serious issues and concerns, not only in Tripura but all over India, and it is a question of security and integrity of the nation. So I will take the advice, or I will take the view of the government of Tripura, and later on they can come. So these are the issues that has been discussed today. So one more questions. If the central government has already directed the notifications to identify and deport the illegal migrants within 30 days, under whose power this is vested to recognize or to implement this duty? Is it the duty of the civil authorities or the government himself? No, definitely it is the government, because government is the owner of the state, and after the notification of the central government, by virtue it is the government who need to implement as per the notification date. And if the government is not taking any initiative, then we have other options. For their reasons, government did not take any action. That's why we have approached the Honorable High Court. But since the Honorable High Court said, as I have said earlier, that your presentation was just 11 days, so you need to give enough time to the government. So for that reason, now we are waiting whether government will take actions or not. So let us give another 4 to 5 months to the government of Tripura, and if not, we'll come back to the High Court again. And thereafter, if the High Court judgments or the orders is not in favor of us, then we'll move to the Supreme Court, because these are the burning issue, and we will take this issue into a higher level. So of course, this is the government who need to take the initiative. So we are waiting for the government to take the initiative. So one last question. I will not take much longer time. What are your views on the Immigration and Foreigners Bills Act that has been introduced in the Lok Sabha on the March? See, Foreigners Act and so on, this has been there from before also. There are amendments that has come. Of course, the amendment also is good for the security of the nations. But we need to observe all the policies and all the act. You see the Foreigner Acts, passport, citizenship amendment, and other things. So all these things are required. And this need to take serious note. So this is not in our hand. We can only push, and we can only urge the government to implement. Thank you so much. Raja Khoragoli Nishimi Omete Nelsoni Kokthum Chini Khorang. Techno India University ni kaisuko course Tripura Joint Entrance ni bising te khorok no isiring srengnai rokno admission sebrjaknai Sangorong Shala Agartala Press Club o kaisa kokthum pandaklai okok no saklamung rekha Professor Dr. Ratan Kumar Saha Ashlo kokthum ni bising te kok sanani thangai Professor Dr. Ratan Kumar Saha Shaka 2023 BC ni Marstal ni simi Tripura hastewo himnani sengkha Techno India University Techno India wa kabang manu course rongo laithane bisibro isi romoi rung sirung mongbai gadaljak Techno India group abiswa Techno India University kaisuko course Tripura Joint Entrance ni bisingte khorok no isi rung sirungnai rokna admission khlairo jaknai a course ni bisingo tongo biotechnology computer science and engineering biotechnology BCA computer science BTech Biotechnology, BTech Microbiology, BSc Microbiology, Fisheries and Agriculture. টেকনো ইন্ডিয়া গ্রুপের এটা আমাদের অনারেবল চ্যান্সেলরের ড্রিম প্রজেক্ট টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা এটা 40 বছর ধরে আমাদের টেকনো ইন্ডিয়া গ্রুপ এই এডুকেশনের সাথে যুক্ত এটা ইস্টার্ন ইন্ডিয়াতে সবথেকে বড় এডুকেশন imparting different education, technical education and other education. Especially they started the education regarding computers. Now we
helping dreams become a reality from our university. এবং আমাদের যে 8টা স্কুল আছে সেই 8টা স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার, স্কুল অফ ন্যাচারাল সায়েন্সেস, স্কুল অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, স্কুল অফ ল, স্কুল অফ এগ্রিকালচার, স্কুল অফ ফিশারিজ, স্কুল অফ কমার্স ম্যানেজমেন্ট অ্যান্ড ইকোনমিক্স, স্কুল অফ হেলথ সায়েন্সেস অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ, যার আন্ডারে প্যারামেডিক্যাল কোর্সগুলো আছে, এবং কিছু সার্টিফিকেট কোর্স, শর্ট টার্ম কোর্সেস অলসো আমরা ইম্পার্ট করছি। রিসেন্টলি এই বছর আমাদের যে TBJE আছে, আমাদের যে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রেন্স বোর্ড সেটার আমাদের 9টা কোর্সকে ওরা জয়েন্ট এন্ট্রেন্স থেকে প্রত্যেকটা কোর্সের 9টা কোর্সের মধ্যে 20 জন করে আমরা স্টুডেন্টকে নিতে পারবে, আমরা সেটা অলরেডি অ্যাপ্রুভ করেছে, সিট ম্যাট্রিক্সে এসে গেছে। তার মধ্যে বায়োটেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, BCA, আপনার AI এবং ML, দ্যাট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, দেন কম্পিউটার সায়েন্স, IoT, দেন BTech বায়োটেকনোলজি, BTech মাইক্রোবায়োলজি, তারপর BSc মাইক্রোবায়োলজি, BSc বায়োটেকনোলজি, BSc বায়োইনফরমেটিক্স এবং ফিশারিজ অ্যান্ড এগ্রিকালচার। সেটা প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে আমাদের ত্রিপুরাতে এইগুলো, এই যে পরের 6টা কোর্স আছে সেগুলো, 5টা কোর্স আছে সেগুলো, এগুলো কোনো ইউনিভার্সিটিতেই নেই। তো ওইখানে যারা 1 থেকে 20 আছে স্টুডেন্ট, এরা 100% ওয়েব পাবে, যেটা সেমিস্টার ফি আছে, এবং যারা 21 থেকে 1000 তারা 15% ওয়েব পাবে, এবং এগুলো স্কলারশিপ ডিক্লেয়ার করেছি আমরা। এবং TBJ থেকে যদি আসে 10% ওয়েব আপও আছে, যারা 1001 থেকে 1500 মধ্যে আছে। এবং তারপরে যারা এয়ারফোর্স বা পুলিশে বা CRPF আর্মিতে চাকরি করে, তাদের ছেলেমেয়েরা যদি পড়তে আসে আমাদের এখানে, এটা 100% অ্যাডমিশন ফি ওয়েব আপ আছে। এবং এছাড়া আমাদের কতগুলো কোর্স, যেমন BA জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এবং সেখানে আমরা সার্টিফিকেট কোর্সও, যেমন 3 মাসের বা 6 মাসের বা 1 বছরের সার্টিফিকেট কোর্সও আমরা এই জার্নালিজম বা মাস কমিউনিকেশনে শুরু করব। এবং এই বছর BA LLB BBA LLB আমাদের এখানে আছে, LLB আছে, LLM আছে, এবং PhD কিছু কোর্সে আমরা অলরেডি স্টার্ট করেছি। এবং গভর্নমেন্টের যে সমস্ত স্কলারশিপ আছে সেই স্কলারশিপগুলো আমাদের এখানে অ্যাভেলেবল। এছাড়া আমাদের যে আমাদের ইনহাউস স্কলারশিপ আছে, সেই স্কলারগুলো বিভিন্ন রকমের মেরিট স্কলারশিপ, বা যারা স্পোর্টসে আছে তাদের জন্য স্কলারশিপ, যারা আপনার গান বাজনা ভালো, ওদের জন্য স্কলারশিপ, বা যারা পুয়ারেস্ট অফ দ্য পুয়ার ফ্যামিলি থেকে আসছে তাদের জন্য আমাদের এখানে বিভিন্ন রকমের স্কলারশিপ রয়েছে। এবং আমাদের যে কোর্সগুলো, সেই কোর্সগুলো আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী, যেটা আউটকাম বেসড এডুকেশন যেটাকে বলে OBA, এবং সেই মতো আমাদের সমস্ত সিলেবাসগুলো করা হয়েছে। সাংরংসারা আগরতলা প্রেস ক্লাব কাশে ককটম বানাখ্লায় ও কোনো সাকলাই মুরখা প্রফেসর ডক্টর রতন কুমার সাহাতে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর আবনো কারেবো আসলা দালবিদাল কোর্স স্কলারশিপ সিস্টেম বো এভেলেবল টঙ্গ হানে শাখা রাজা খরা আগলে নিশ্চিমি প্রণামনি ককথুম চিনি খরাং Kaini bodol ni bisingo bolai toklai engai thimani patim gokrungja khoroksa asamini mungno charge ni norei rohormani koksil samung kasaka bishalgor thanani phaising patimungno te amse ganang nuksa khadumung চার্জশিট ni kamajak patimung gokrungjak tonglai khoroksa borok ni mung abai patimung padi kha bishalgor thanabo patimung na dei koktomani bisingti shaiman kha 19 June Chalmariwa Bishalgor Thanani Gonea Morat Chomoniwo Kashawarama Shungsa Patimung Padika Aro Kaini Boroli Bishingo Polai Doglai Omani Patimungo Shagodo Kumanka Tapuzal Hussein Mungoi Koroksa Borok Abni Aguno Farok Mia Moi Koroksa Borok Tafazal Hussein Amal Kumbaike Langi Domani Shakam Nago Farok Mia Koroksa Security Shamung Kleine Nei Abai Zorauno Farok Mia Bini Mal Kumbai Korone Korok Hamno Tudai Romani Patimung Padika Arano Rizak Mia Mongoi Koroksa Borok Thimani Koktoma Atui Tangzane Razak Mia ni Nongni Borok
Pharok Miani Mungoi Bishokor Thanawok Haika FIR Abni Agla Party Muno Cheri Nepolkha Prosenji Debnat Fiaba charge sheet of Pharok Miani Mungkore Mungruza Khatta Fazal Hussein Mungoi Fiaba Fazal Hussein Ashalo Shagodo Komanjok Tongmani Koktoma Apati Muno Di Lugora Koksusa Mongdokha Rangna Harisho Pharok Miani Mung Narkha Hanai Party Mung Yagolono Talbidal Shum Bashaka Kore Borok Nike Bisar Korida Hanai একটা ঘটনা হয়েছে আমার বনজামে রেজেক্ট এন তফাজ্জল লোক মাইর ধরেছে এফুদে ফারুকেরে তফাজ্জল লোক ফারুক গাড়িটা তুই তুলতেছে রে রেজেক্ট মেরে মাইরা রেজেক্ট মেয়ে আছে মাইরালা এরপরে দেখি তাকে গাড়িটা একবার নিচে নিয়ে এসে এবার উঠে আবার গাড়িটা নিচে নুনের পরে এন ইয়ে হয়েছে ওই সামনে পরে এরপর আজকে আমরা থানাত গেছি থানাত যাই গেছি পরে আমরা গিয়ে থানাত গিয়ে শুনছি তফাজ্জলেরে ধরছে ফারুক আছে আসামি ফারুকরে আসামি নাম নিয়ে তফাজ্জলের নামে দিচ্ছে তফাজ্জলের নাম দেওয়ার পরে আজকে আবার শুনিলা তফাজ্জলের দিচ্ছে তফাজ্জলের বেল শুনছি থানা ওসি আয়ু খাইছে ঘুষ খাইছে এরপরে আসামি মেরে দেয় আমরা থানা ডিসুন দেম এবার রাস্তা অবরোধ করাম আমরা আসামি দল নাকি রে ধরছে না ভারত জায়গার ভিতরে তফাজ্জলের আসামি দিয়েছে তারা আগে ঝগড়া লাগবে এটালে ঝগড়া লাগবে আমি করতাম পারি না তারপরে তখন পরে আমি শুনেছিরা আমি আমার স্বামী বাড়িতে গেছি যাওয়ার পরে জায়গা দেখি তফাজ্জল আর আলিম তারা বলে বসছি কিতালে তারপরে আমার স্বামী আর আমি দাঁড়াইছি দাঁড়ানি তফাজ্জল ফোন করে বাড়িতে তারা বাড়ির থেকে লইতো গাইলে আইতে দাঁড়িয়ে আমার পরে আমরা করতাম পারি না কাজ তো আমরা দাঁড়াই তারপরে এমনি উঠেছে গাড়িটা তফাজ্জল উঠছে তফাজ্জল একটু উঠেছে এরপরে গাড়ি তুলছে উঠতেছে এরপরে ফাঁকে গাড়িটারে শাসি না এরপরে তো ইচ্ছে কি তবে এরপরে আমার উপর গাড়িটা তুলেছে এরপরে আবার আমি যেমন করেছি এরপরে ব্যাগ দিছে ব্যাগ দিয়েছে এরপরে আমার সঙ্গে মারছে ব্যাগ Pada menurut itu bukti muka syarat 21 legrari rushe cari ni mungno sahane pada mengenai gini berkor thani kenarat comoni amni lukorok sumung isaka bodu kumanjak tote bagaimana fungsikan hanai apa aku sana masyarakat supaya juara hal tulis pada mati tuanya dengan baik bisaloni menjadi kok tum Chini Khorang Laitne 8 July halmar social media wa hubar monte aba chang firang mori rotolnak ni mungoi khamiya shanai khoroksha hamze mungoi changrong hala sidai nawa khlaisa kaifar binimu jahuragam Party menurut koktumani bingti shoyman kaithane 8 July mario ude pojamsira amsini khoroksa hamzuk war montri eba chungfrang mori rotonal nat mungoi social media ko khamya sham koktuma Abai party munukahan kinu syam sini lukorok hangrong shala sidai thana watangai jura begom ni mung khlai kai fire abala party munuti shoganto de mung korok sa brok shrai khlai awi khana rokha montri tonat shogang ni shinu thung kurong blok kurong saktong henei mohon wasni MLA amsak bini bai haime shamani abai boron sare mung khlai hanei বিষয়টা হচ্ছে গত 8 তারিখ 8 জুলাই আমরা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখতে পাই এখানে আমাদের এলাকার যিনি জনপ্রিয় বিধায়ক যার দীর্ঘ রাজনৈতিক 50 বছর ধরে যিনি মানুষের সেবা করছেন এই এলাকাকে এবং উনি 7 বারের বিধায়ক এই এলাকা থেকে উনি এক নাগারে এসেছেন ওনাকে হাই করে এবং ওনাকে ওনার বিরুদ্ধে বিশ্রী ভাষায় যে আমি আপনাদের ক্যামেরায় বলতে পারবো জৈনিক মহিলা যার ওনার নাম হচ্ছেন জোহরা বেগম ওনার বাড়ি রাজনগর উদয়পুর এলাকায় জামজুরি এলাকায় তো আমরা আমাদের নজরে আছে তারপরে আমরা আছে মোহনদের যারা আমরা এই এলাকাতে ওনাকে দীর্ঘ বছর ধরে আমরা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করছি আমাদেরও বিষয়টা খুবই খারাপ লেগেছে ওনার মতো একজন ব্যক্তির বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অপবাদ এবং বিশ্রী বা গালাগাল করার জন্য এর প্রতিবাদ জানিয়ে আমরা আজকে এটা তদন্তক্রমে যে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় যে আমরা সিধাই থানা ওসির কাছে বিষয়ে একটি এফআইআর আমরা Bureau Report Chini Khorang Tabo kisha lenglani jora te boste hayong te hator di kok tuma tu phai to lenglani agula
রাধাকৃষ্ণ জুয়েলারি নিবেদন করছে রথযাত্রা বিশেষ অফার 23 জুন থেকে 5 জুলাই 2025 পর্যন্ত প্রতি 10 গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 4,500 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে 100% ছাড়, রূপোর গয়নার মজুরিতে ও পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে 20% ছাড় রয়েছে। পুরনো সোনার গয়নায় 100% এক্সচেঞ্জ ভ্যালু প্লাস 8% অতিরিক্ত বোনাস। প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি। Maybe it's in the place where it all began, in the quiet journeys, in the extra miles, in the plans that pave the path. In the sweat after reps, in the passion that drives you, in the trophies, the glories, the stories. Maybe greatness starts somewhere deeper, within the mark you leave wherever you've walked, within the legacy that echoes through time. When greatness lies within, it's rare, it's platinum. The MS Dhoni Signature Edition, jewelry crafted in rare platinum for men of platinum. আগামী 21শে এপ্রিল থেকে 3রা মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে অক্ষয় তৃতীয়ার মন মাতানো অফার। সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, হীরের গয়নার মূল্যে 15% ছাড় ও গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে একটি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ। তাছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে 3টি করে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা পিএনবির বিপরীতে। শুভ অক্ষয় তৃতীয়া, অক্ষয় হোক তৃতীয়ার উৎসব। আপনার ধন সম্পদ সুখ সমৃদ্ধি অক্ষয় হোক। শুভ অক্ষয় তৃতীয়া বিশেষ অফার 23শে এপ্রিল থেকে 7ই মে 2025 পর্যন্ত। প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 400 টাকার ছাড়, হীরের গয়নার মজুরিতে 100% ছাড়, রূপোর গয়নার মজুরিতে ও গ্রহরত্নের মূল্যে 20% ছাড়, 100% এক্সচেঞ্জ ভ্যালু পুরনো সোনার গয়নায়। মেগা ড্রতে রয়েছে 3টি স্কুটি। প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। শর্তাবলী প্রযোজ্য। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া ও উদয়পুর। লেগলামানি ইয়াগুলো হাইনো হাইলাম সগো চিনি কবর কক্তুমাওয়া হাইনো হাই ফাইদি নালে ফিওয়ানে তিনি কক্তুমা বখরক আগরতলা গভর্নমেন্ট डेंटल कॉलेज त्रिपुरा हाबांनि कायसा इमां प्रोजेक्ट डेंटल कॉलेज नि बागै ते कायसा कटाल बिल्डिंग स्नामजाखा आबनि बागै सेंट्रल गभर्नमेंट डोनार मिनिस्ट्री नि बखागदै रां जाका हनै सांगलंसालो कायसा कक्तुम पान्दाखलै अककनु साका हासिनि मन्त्रग्रा प्रोफेसर डॉक्टर मनीष साहा हाइनो हाइ खरकसा बांग्लादेशी ते खरकसा इंडिया हानि दालानो एरेस्ट खालायगा मधुपुर थानानि पुलिस बरकनि बिसिंगो खरकसा बरै ते खरकसा सिला पाटिमुनो ते चाइदुगनायथु बुंगाव खरजा ताबुक मधुपुर थानानि पुलिस हाइनो हाइ खुंसा बाइक मालखुंते मारुति मालखुं नाहालाले थुदालाय मावो थिका डेफाजिस दास मुय खरकसा बरक आबो हाइकेन सागो दुखुमान काते खरकसा पाटिमुं बाइकरा एसएसबी कैम्प आमसाइनि कक्तुमा पाटिमुंनि यागुला फैला बरनो तलांजाका बाइकरा प्राइमारि हेल्थ सेंटर आबनि यागुला रेफार खालाय हरजाका आगरतला जिबि साखामनगो Illegal migrants isunuti Tripura High Court o PIL case file claimani Dr. Bijoy Debborma te John Debborma sangrungsaro a case ni hearing khaisaka High Court o asholo manchaka Supreme Court ni senior advocate Manish Goswami, advocate Anthony Debborma, advocate Mintu Debborma, advocate Taposh Halam Akosong
Techno India University ni kaisuku course Tripura Joint Entrance ni bising te khorok noi jiring srengnai rokno admission sebrejaknai Changorong Shala Agartala Press Club o kaisa kokthum pandaklai o kokno sakla nungrekha Professor Dr. Ratan Kumar Saha Kaini bodol ni bisingo bolai toklai engai thimani patimgo kurungja khoroksa asamini mungna charge sheet ni norei rohormani koksil samung kasaka bisalgor thanani phaijek patimungno ti amsai gana nuksa khadumo Laitme 8 July salmar social media wa hubar mantri eba chengprang mantri Ratan Lamlat ni mungai khokhamia sanai khoroksa hamjak ni mungai changrong sala sidai thana wa khlaisa kai fire binimong Jahura Begum Tabo koktuma shukrubai Haino hai bisisa umorni sirai bithima sawai thimani patimung patikha patimung Bokshanogor amsayo patimung norugai Jannat Akhtar ni mungai thanau khlaijaka FIR ni shaka thri thangna Israel ni buma bufasong Patimung de koktamani bisingti shaiman ka laithani kisasuk chalsakang Alif Hussein mungai khoroksa sirai bini mamani nogo perene thangmani koktuma Azrawa bini mami Austraino jusnungnani bagai yafarmani koktuma kashi phaika phiaba horhanke Asrani shakbele hamya omani koktuma Abni agla Austraino Bokshanogor shakam nogo thlangjakmani koktuma Abni agla refer khlairo horsakha gortala jib shakam nogo Paithago shalni rom jibi shakam nogo shaknai rojagai tongmani yagolo Shangrong shala jibi shakam nogo langma jokha Alif Hussein ni বাড়ি থেকে সকাল 9টার দিকে নানার বাড়িতে গেছে বেড়াইতে গেছে তো যাওয়ার পরে খেলাধুলা করছে খাওয়া দাওয়া করছে বাটাত খাওয়ার পরে গোয়াম গাছে উঠছে গোয়াম পারছে একটা গোয়াম পেরেছে বলে মামা নিয়ে জুস দিছে আমের জুস দিছে ওই আমের জুসটা খাওয়ার পর থেকে বমি কে দিছিল জুসটা এটা হেরা মামা নিয়ে দিছে আম্মা না না মামা দিছে মামার বউ কিসের জুস আসলো এটা আমের জুস ছিল আচ্ছা তারপর কি সমস্যা হয়েছে তারপরে বমি করতো তখন আমি কাজে ছিলাম রাত 9টা বাজে এসে আমি ফোন করছে আমি বলছি হসপিটাল নিয়ে যেতে তো হেরা হসপিটাল নিয়ে গেছে না তো রাত্র 6টা বাজে আমার বাড়িতে পাঠাইছে পাঠানোর পরে তো ওই দিনকে নিছি না আমি পরের দিনকে হসপিটাল নিয়েছিল ডাক্তারে আমার ওষুধ দিছে কিডনির ওষুধ দিছে জ্বরের ওষুধ দিছে পেট ব্যথার ওষুধ দিছে আর বমির বড়ি দিছে তো ওই দিয়ে আনছি খাবাইছি এদিনকে ওরা গেছে না এদিনকে আবার রাত্রে ওরা নিয়ে বক্সনগর হসপিটাল ভর্তি করেছে 2টা স্যালাইন দিছে স্যালাইন ধরো হাফাইনা রেফার করছে রেফার করলো না হাফাইনার থেকে জিবি নিয়ে এসেছে জীবিত আনার পর মৃত্যু হয়েছে কবে মৃত্যু হয়েছে আজকে সকালবেলা আচ্ছা আমের জুসটা কি বাজার থেকে কিনে নেওয়া হয়েছিল না ঘরে বানানো হয়েছিল আমি আমের জুসটা যাওয়ার মনে 3 দিন আগে আমি শ্বশুর বাড়িতে গেছিলাম ওই আমের জুসটা আমি নিয়ে গেছিলাম একটা দোকান থেকে আচ্ছা তো 3 দিন আগে নিছি জুসটা কোন কোম্পানির বা কি আছিল না আমের জুসটা এটা কোন কোম্পানির আমি খেয়াল নাই এটা বলতে পারি এটা খাওয়ার পরই সমস্যা হয়েছে ওইটা খাওয়ার পর থেকে কি মনে হয় কি থাকতে পারে ওই জায়গায় তো ডাক্তার বললো যখন ওয়াশ করছে আরে বিষাক্ত জিনিস পাওয়া গেছে শোনা গেছে আপনারা নাকি ওই যে বাড়িতে বাচ্চারা গিয়েছিল এই বাড়িতে একজন মহিলার বিরুদ্ধে আপনাদের অভিযোগ যে অবশ্যই আছে কেন মানে অভিযোগটা কি মানে কি আপনাদের অভিযোগ কি শ্বশুর শাশুড়ি এর আগে ওষুধ মিশিয়ে খাবাইতে গেছিল তো আমার বাচ্চা গেছে অথবা আমার বাচ্চারও ওষুধরা মিক্স করে খাবাইতে চাইছিল অথবা ওষুধরা মিক্স করে রাখছে আমার বাচ্চা যাইছে খাইয়া লাইছে এমন হইতে পারে নাহলে ইচ্ছাভাবে দিছে আমার বাচ্চাটাকে এটা কি আপনার শ্বশুর বাড়িতে হ্যাঁ এটা আমার শ্বশুর বাড়ি এই যে ঘটনাটা করছে মানে ওনার নাম কি বা আপনার কি হয় যে মহিলাটা এটা হচ্ছে আমার শালার ওর নাম হচ্ছে জান্নাত আক্তার Patimung rugai Jannat Akhtar ni mungai thanaba khlaijaka FIR hani shaka thi thangnai Israel ni bom phasong Patimung nogai nukhoni borokni bisingo nukjaka khamung Raja Khorang ni simi pronamni kokthum Chini Khorang Changorong Shala Fisheries College ni auditorium o palajaka 25 National Fish Farmer de Manjaka Mantri Sudhanshu Das Department Director Santosh Das Fisheries College Principal Arun Bhai Patel no khobai tekubun adong rok
Abahake kubun thaya 25th National Fish Farmers Day palai jakmani haikino Tripura Hasni Fisheries College ni auditorium Oshal palai jakha hagodoni dalbidal Fisheries Department de Fisheries College Oshal palai jago paithago kokthumni bisingti koksanan thangai Mantri Sudang Sudas Fish Farmers rokno de dalbidal koklam sabikhana rokha আমাদের ন্যাশনাল ফিশ ফার্মার ডে আমরা পুরো দেশেই এই দিনটাকে সেলিব্রেট করছি বিশেষ করে আমাদের দেশের বা রাজ্যের যারা মৎস্য চাষী আছেন প্রোগ্রেসিভ ফিশ ফার্মার আছেন তাদেরকে উৎসাহিত করতে তাদের কন্ট্রিবিউশনকে রিকগনাইজ করতে এবং বিশেষ করে যাকে কেন্দ্র করে আজকের দিনটাকে সেলিব্রেট করা হয় প্রফেসর ডক্টর হীরালাল চৌধুরীজি তো ওনার প্রতি সম্মান জানিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে সারা দেশেই ফিশারি ডিপার্টমেন্ট বা কলেজ অফ ফিশারি তারা সেলিব্রেট করে তো আমরা আজকের দিনটাকে তাদের প্রতি ডেডিকেট করার জন্যই সেলিব্রেট করছি এবং আমি আহ্বান জানাবো আমাদের রাজ্যের যারা মৎস্য চাষী আছেন বিশেষ করে তারা তাদের এই কাজে আরও বেশি তারা মনোনিবেশ করুক এবং আরও বেশি তারা এগিয়ে আসুক ফিশারি ডিপার্টমেন্ট কলেজ অফ ফিশারি সবাই তাদের প্রতি সব রকমের সহযোগিতা দিতে প্রস্তুত আছে তো এই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই ন্যাশনাল ফিশ ফার্মার ডে আমরা সেলিব্রেট করছি এখানে অনেকগুলি স্টল বিভিন্ন প্রোগ্রেসিভ ফার্মার বা আইসিআর রয়েছে কলেজের পক্ষ থেকে বিভিন্ন কোম্পানি যারা তৈরি করেছেন বিভিন্ন কোঅপারেটিভ সোসাইটি তাদের স্টল আমরা ভিজিট করেছি এবং তারা বিভিন্ন জায়গাতে নিজেদের এলাকাতে তারা সফলভাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছেন তারই একটা নিদর্শন এখানে তুলে ধরেছেন তো আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আগামী দিন আরও বেশি মানুষ এই ফিশি কালচারের সাথে যুক্ত হোক এটাই আমি প্রত্যাশা রাখছি Raja Khoragul nismio mitni kokthum Chini Khorang Sangro Shalona Parwati Faidera Mungo Kalajana South Hangkoni Dalbidal Amsaite Relief Camp Berenaika MP Rajiv Bhattacharjee Atharangno berai mani yaklo sungzalo klaijak tongnai lukorong bai koklam shaka MP Rajiv Bhattacharjee ashlo bini lokyo tongkha South Hangkorni kasam beremni atong rok দিনের বৃষ্টিতে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলার আমজাদনগর বিলোনিয়া এবং আমাদের শান্তির বাজারের কিছু জায়গায় বন্যায় এফেক্টেড হয়েছে তো আমরা এই বন্যার পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা হচ্ছে এবং মানুষের শেল্টার হাউস করা হয়েছে তো সব বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্যই এখানে আমি আগরতলা থেকে ছুটে এসেছি এবং এখানে আমাদের নেতৃত্বরা এবং আমাদের জেলা প্রশাসন থেকে সমস্ত রকমের সুযোগ সুবিধা যাতে তারা পায় তার ব্যবস্থা এখানে করা হয়েছে বিশেষ করে এই আমজাদনগরে প্রতি বছর একটা বন্যার পরিস্থিতি তৈরি হয় এগুলি স্থায়ী সমাধানের জন্য অলরেডি জেলা শাসকের তরফ থেকে একটা প্রপোজাল সেখানে পাঠানো হয়েছে আমিও ব্যক্তিগতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো এবং এইগুলির যাতে স্থায়ী সমাধান করা যায় তার জন্য আমরা আমাদের সরকার সচেষ্ট ভূমিকা নিশ্চয়ই পালন করব Raja Khoragul nismi pranamni kokthum Chini Khorang Sangrongshalo AMC ni Mayor Emily Dipok Mujumdar ni Manjak Mungo Bijoy Kumar Girls School DNA Club Inauguration Khajaka Manjaka Corporator Bashoti Deborma Shikha Benarzino Khobaite Kumun Adong Rok Jatika Tharmusungai Pandana Cheng Shoira Kapanda Manchakni Narawai Rok Abni Yaglo Bijoy Kumar Rangno ni Ringsringnai Rokna Ti Khlaijaka Kasha Workshop Panda Aborokno Berenai Kapanda Manchakni Narawai Rok Ashlo Songsa Jangmani DNA Club ni Choba Sobai Ringsringnai Rok Tebo Kam Surongmo Shringai Mane Heni Shaka AMC ni Mayor Emily Dipok Mujumdar তৈরি করা হচ্ছে তারই অঙ্গ হিসাবে আজকে আগরতলা বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যে ডিএনএ ক্লাবের উদ্বোধন করা হয়েছে তাতে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকে এই অনুষ্ঠানের যিনি মুখ্য অতিথি শ্রী অঞ্জন সেনগুপ্ত
Joint Member Secretary, Tripura Biotech Council, Government of Tripura. আমাদের সঙ্গে আমি বলবো যে আজকে আমাদের বিদ্যালয়ের জন্য একটা বিশেষ, স্টুডেন্টদের জন্য একটা বিশেষ দিন, যে এই রাজ্যে এর মধ্যে আমাদের অঞ্জনবাবু যেটা বলার চেষ্টা করেছেন, জেনেছি আমি যে 222টি ডিএনএ ক্লাব আমাদের রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে তৈরি করার জন্য চেষ্টা করা হয়েছে। আগামী দিনও বাকি বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হবে। আজকে এটা একটা সংযোজন বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে হয়েছে। তো এটার বিষয়বস্তু সম্বন্ধে এটা আমরা জানি যে দেশের জৈব বৈচিত্র্য, স্থানীয় জৈব সম্পদগুলিকে গুরুত্ব দিয়ে তাদের ট্যাক্সি ব্যবহার এবং সংরক্ষণের ধারণাকে বৃদ্ধি করার লক্ষ্যে এই ডিএনএ ক্লাব তৈরি করা হয়। এই ধরনের ডিএনএ ক্লাব তৈরি করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের জৈব সম্পদটিকে ব্যবহার করে রাজ্যের সম্পদকে সামনে রেখে ছাত্রছাত্রীদের মধ্যে তাদের উৎসাহিত প্রদান করা এবং তাদেরকে অবহিত করা। তা আমাদের রাজ্যে সরকার আসার পর Raja Khoragole ni simi pronamni khokthum Chini Khorang. Sangrongshalo NCERT auditorium shalini bagai district level kishori utkors mons panda klajaka manjaka AMC mayor Emily Pok Mojumdar tei MLA Kollan Shaharone khobaite kumun adong rok করে রাখার জন্য দুদিন ব্যাপী পশ্চিম জেলা ভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চ এই দুদিন ব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলেন সম্মানিত অতিথিবৃন্দ। Ashula SCRT auditorium shalini bagai district level kisuri utkars mons panda khlaijaka ashule pandero jeng sabai rakha panda manchani narwai rok ashule panda koksonare thange MLA Kilani Shahare rungsrangnai rokna tiye dalbidal nakumani kolam sabikhana rokha কি সুন্দর তার ট্রেডিশনাল পোশাকগুলো হাতে তৈরি করছে। এটা একটা ভালো লাগার জায়গা। সে হয়তো তার মাকে দেখেছে, তার পরম্পরায় হয়তো ছিল, কিন্তু সেই ভালোবাসা যদি না থাকতো পড়াশোনার সাথে সাথে সেটা শিখতে পারতো না। কিন্তু পড়াশোনার সাথে সাথে এটা শিখে শিখে হয়তো একদিন দেখবো যে ত্রিপুরা নয়, শুধু উত্তর পূর্বাঞ্চলে নয়, জাতীয় স্তরে তার এই হস্তশিল্পটা একটা বিশাল জায়গায় নিয়ে গেছে। শুধু থাকতে হবে আমাদের তার পাশে, তাকে তার পটেনশিয়ালিটাকে আমাদের গুরুত্ব দিতে হবে, তাকে তৈরি করতে হবে। সেই দায়িত্বটা শিক্ষক শিক্ষিকাদের নিতে হবে, এই সমাজকে নিতে হবে সরকারকে। আমরা প্রত্যেক বছর আমরা গাছ লাগাই, আমরা স্লোগান দেই গাছ বাঁচাও, গাছ লাগান প্রাণ বাঁচান। এই গাছকে বাঁচাতে হলে আমাদের যে বিষয়গুলো থাকা দরকার, জানা দরকার যে জল অত্যন্ত আবশ্যক, জলই জীবন। কিন্তু প্রাকৃতিক নিয়মে যখন বৃষ্টি হয় এই জলটা নষ্ট হয়, জলটাকে ধরে রাখা, তার থেকে আমাদের নিত্য নৈমিত্তিক জলের চাহিদা পূরণ, এটা করা, তার জন্য যে একটা মডেল আজকে আমার আরেকটি মা তৈরি করেছে, কিশোরী উৎকর্ষ মঞ্চে যে এনেছে মডেলটি, সেটাও আমাদের নজর কেড়েছে। এইভাবেই হয়তো একদিন চিন্তা করতে করতে স্যার জগদীশ চন্দ্র বসু আবিষ্কার করেছেন, আইজ্যাক নিউটন আবিষ্কার করেছেন, একটি আপেল স্বাভাবিক নিয়মে গাছ থেকে নিচে পড়ে, যে কোনো ফল গাছ থেকে নিচে পড়ে, আমরা কখনো চিন্তাই করিনি। কিন্তু যিনি চিন্তা করেছেন তিনি আবিষ্কার করেছেন মাধ্যাকর্ষণ শক্তি, অর্থাৎ চিন্তনের বিকাশ, চিন্তার বিকাশ, এটা খুব জরুরি, যেটা এই মেয়েটি করতে পেরেছে। এবং কিভাবে প্রাকৃতিক নিয়মে যে জলগুলো আমরা পাই বছরে কয়েকটা দিন, সেই জলকে জলাধারে রেখে কিভাবে আমরা রিসাইকেল করতে পারি, আমাদের প্রাত্যহিক জীবনের চাহিদা আমরা যোগান দিতে পারি, তেমন একটি মডেল এখানে এসেছে।
রাজা খরাগুলিনি সিমে অমিতনি ককথুম চিনি খরাং করতালি দিয়ে ম্যাডামকে শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য অনুরোধ রাখছি। সঙ্গে বলতে চাই আজকে একটি বিশেষ দিন, মহর্ষি ব্যাসদেবের জন্মদিন। গুরু সাগরশালা বিলুনিয়া বিজেপি মন্ডলী সাগঠার মুম্বাই ওয়াতে ফাইয়ে নখুক দেরা মুঙ্গকলাই জাকনাই দুকুনি বড় রকন রাজাখা সুবাসু আবাহিকিনো বিলুনিয়া আমসিনে দালবেদার লোকরক সংজালা ক্লাইমা রকন সুবাসু রনানি বাগै সাকথারে সামং খ্লাইয়ে বিলুনিয়া মন্ডল আসু ফাং আবাহিকে সুবাসু মানবা আমসিনি লোকরনি বিসিং নুকসাখা খাতং মুংতে দংথকমং। নমস্কার, আজকে আমরা ভারতীয় জনতা পার্টির 35 বিলুনিয়া মন্ডলে শ্রদ্ধেয় আমাদের মন্ডল সভাপতি সায়ন্তন দত্ত মহোদয়ের নির্দেশ ক্রমে আমরা বিলুনিয়া মন্ডলের অন্তর্গত আমাদের বিভিন্ন গাঁও সভাতে আমরা যাই এবং ওনাদের যে অস্থায়ী যে সরকার থেকে দেওয়া যে অস্থায়ী যে শেল্টার হাউসগুলো আছে সেখানে আমরা উপস্থিত হয়ে ওনাদের খোঁজখবর নিই এবং পাশাপাশি ওনাদেরকে আমরা কিছু শুকনো খাবার দিই। এই পঞ্চায়েতগুলোর মধ্যে আমরা গাবধান থেকে শুরু করে গাবধান, চিত্তামারা গ্রাম পঞ্চায়েত, পাশাপাশি এসডিসিনগর পঞ্চায়েত, আইসিনগর পঞ্চায়েত এবং এনএসসিনগর পঞ্চায়েত এবং সঙ্গে আমাদের যে শহরের পৌর পরিষদ এলাকার যে বিভিন্ন যে এলাকাগুলোতে প্লাবিত হয়েছে আমরা ওই সরকার থেকে দেওয়া অস্থায়ী যে শেল্টার সেগুলোতে আমরা উপস্থিত হই এবং ওনাদেরকেও আমরা কিছু শুকনো খাবার দিই এবং সরকারের যে বিভিন্ন যে সহযোগিতা সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত খোঁজ খবর নিই এবং ওনাদেরকেই আমরা পাশে থাকার আশ্বাস প্রদান করি। ব্যুরো রিপোর্ট চিনি খরাং। কাইবাসান মুনতি কদমতলা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট সাব ডিভিশন অফিस नि सिनियर मैनेजर नि थानी डेपुटेशन या फलेका सीपीआईएम नि आदों रक मानजाखा एमएलए इस्लाम उद्दीन नो खबिते गुबुन आदों रक সামাজিক মাধ্যম বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন বিষয়গুলি লক্ষ্য করছি। আমাদের তো বিনিয়া দুইটা ঘটনা গতকাল করেছি সামাজিক মাধ্যমে। তো আমাদের দাবি সনদ আছে 5টা। প্রথম দাবি হচ্ছে আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে সারা রাজ্যে স্মার্ট মিটার বসানোর ফলে গ্রাহকরা আর্থিকভাবে আসলে স্মার্ট মিটার থেপাজাংমানি বাই কারেন্ট বিল गोबां अमानि पाटे मुंनो दी या फरजाखा डेपुटेशन आपाटे मुंनो दगैनो जुंजालो क्लाइ खाताल बेदाल আমসিনি লোকরক। সিপিআইএম কদমতলা কর্তৃ বিধানসভা এলাকার আমাদের পার্টির টিমের পক্ষ থাকিয়া আমরা 5 দফা দাবি সনদের ভিত্তিতেই কদমতলা ইলেকট্রিক সাব ডিভিশনের সিনিয়র ম্যানেজারের সামনে আমরা মিলিত হয়েছি। কারণ আমাদের এই বিদ্যুৎ যে মহকুমা এলাকা এই এলাকার যারা কনজিউমার বা গ্রাহকরা আছে তারা বিভিন্নভাবে বর্তমান সময়ের মধ্যে আমরা দেখছি স্মার্ট মিটার লাগানো হইতেছে, বিদ্যুতের বিভিন্ন সমস্যা, ঘন ঘন যাওয়া আসা এবং আরও বিভিন্ন সমস্যা আছে। এই সমস্যাগুলির পরিপ্রেক্ষিতে আমরা এখন আমাদের পার্টির নেতৃত্ব, আমাদের পার্টির মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড হরিপদ গোস্বামী আছেন, আমাদের জহরুল হক, পার্টির অঞ্চল কমিটির সদস্যগণ, অন্যান্য নেতৃত্বগণের সঙ্গে নিয়েই আমরা সিনিয়র ম্যানেজার সাহেবের সঙ্গে আমরা মিলিত হয়েছি মূলত 5 দফা দাবি সনদের ভিত্তিতেই। তো আমাদের প্রথম দাবি হয়েছে যে আমরা যে বিষয়টা লক্ষ্য করছি সারা রাজ্যের সঙ্গে আমাদের এই সাব ডিভিশন এলাকার মধ্যে স্মার্ট মিটার লাগানো হইতেছে এবং এই স্মার্ট মিটার লাগানোর ফলে গ্রাহকদের ক্ষেত্রে এমনভাবে যারা বিগত দিনে বিল দিয়ে আসছেন হঠাৎ করে যার 200 টাকা 300 টাকা বিল হঠাৎ করে দেখা গেছে 1000-1500 টাকা সেখানে বিল হচ্ছে। তো এই বিষয়টা আমরা সিনিয়র ম্যানেজারের নজরে নিছি। অন্ততপক্ষে আপাতত আপনার এলাকার মধ্যে এখন পর্যন্ত উনি স্বীকার করছেন যে 174 পরিবারে স্মার্ট মিটার লাগানো হয়েছে, উনি স্বীকার করেছেন। তো আমরা ওনার কাছে আমরা দাবি রাখছি যে আগামী মাস পর্যন্ত এই 174 জন যারা স্মার্ট মিটার লাগাইছেন তাদের বিলটা আগের বিলের সঙ্গে তুলনা করে আরও একটু পরীক্ষা নিরীক্ষা করে আপাতত এই স্মার্ট মিটার লাগানোটা বন্ধ রাখা হোক। এটা অন্ততপক্ষে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করে সেগুলি লাগানোর। ব্যুরো রিপোর্ট চিনি খরাং। তিনি নিকক তোমা আশুক জরা দৈন্য
Tebo haste hayong te hakotoni koktuma saimana bagai joya wei nai tongni Chini Khorang. খুলুমখা যত ত্রিপুরা হাসতেনি লুকুরগ্ন বেশি বড় বড় বয়সতে সেনানিকে সারা ফায়ও বাবা গরিয়া ফাইমানে শালনা রেগে সরকম জুয়েলার্স বখাতে চাতে লুকুরগ্ন মারা চাহমতে আমজা মায়া ফায়ো বাবা গরিয়া যতনি নকুঙ্গ মাইফার কো ফনকলাঙ্গে হাইনা সায়াত লাঙ্গে থাঙ্গ আগামী 21শে এপ্রিল থেকে 3রা মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে অক্ষয় তৃতীয়ার মন মাতানো অফার। সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, হীরের গয়নার মূল্যে 15% ছাড় ও গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে একটি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ। তাছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে 3টি করে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা পিএনবির বিপরীতে। শুভ অক্ষয় তৃতীয়া, অক্ষয় হোক তৃতীয়ার উৎসব। Klongha, ang Manorama, ang Lipika, Pulakhe ang narok jotono koktuma kasha kaham sanani shebmangha. Bo akse tritiya wa Radha Krishna Jewelry brand ni collection dena nai thau te offers pochini ba ye tuye phaiha. 23rd April te 7 meni bisi phadi jing jotto on my thok te chin sa ha paro habin nai len. Akshay tritiya ni rangchak diamond tairu khaini jewelry. 100% exchange value mai nai rangjak samo joto purchase no should give for mai nai haidi visit ke bhaidi train nang ni akse tritiya no nai thau ke kheti 400 ni off mane golden jewelry making charge of stay diamond jewelry making charge hongai na rong mane 100%. 20% off my night silver jewelry making charges so the gemstone ni MRP offer inke mega lucky draw tongo item scooty take a shakok no or amazing discount ni logiwo low making charge te issue di bamane mini purchase angkhya ni pick ha ta khena angkhana ni pick khedi visit lagi Radha Krishna jewelry showroom no Usa Bazar Agartala Dharmanagar Belunia Udaipur 7 Mexican Hambai Khulumkha ang Rumi Murashing hastini joto khaganang lukurangno buisho tai goria terno rogoi khakaham tai khapurmaya faru norongni bagoi tubui phaiga Sharna Akshay offer o offer chengi rujakha 22nd April ni simi 3rd May jora Sharna Kamal Jewelers hastini joto lukurangni bagoi kaisa koktoma kaham tubui phaiga abong kha Sharna Kamal Jewelers norongni muchungtui chajaktui lightweight ni kabangma rangsakni manik tubui phaiga offer tongnai 25% off rangsakni making charges so te diamond tongnai 100% off diamond ni making charges so tebo tongnai diamond paithani o bumper lucky draw aro tinta diamond ni ring te diamond ni exhibition bu tongnai Akshay Tritiya ni bagoi joto lukurangno phaina bagai kobok jao hambai শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 22 এপ্রিল থেকে 3রা মে 2025। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 410 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 100% ছাড় হীরের গয়নার মজুরিতে, নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়, মেগা লাকি ড্র 3টি স্কুটি, পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, পুরনো সোনার বদলে নতুন গয়না, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে 100% সোনার মূল্যে নতুন গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 22 এপ্রিল থেকে 3রা মে 2025। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি।
শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 22 এপ্রিল থেকে 3রা মে 2025। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 410 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 100% ছাড় হীরের গয়নার মজুরিতে, নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়, মেগা লাকি ড্র 3টি স্কুটি, পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, পুরনো সোনার বদলে নতুন গয়না, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে 100% সোনার মূল্যে নতুন গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 22 এপ্রিল থেকে 3রা মে 2025। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি। আগামী 21শে এপ্রিল থেকে 3রা মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে অক্ষয় তৃতীয়ার মন মাতানো অফার। সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, হীরের গয়নার মূল্যে 15% ছাড় ও গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে একটি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ। তাছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে 3টি করে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা পিএনবির বিপরীতে। শুভ অক্ষয় তৃতীয়া, অক্ষয় হোক তৃতীয়া। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন স্বর্ণ কমল। It all begins with a dream, a search for knowledge and insights. We work hard to reach our goals. We become explorers, engineers, scientists, teachers, lawyers, entrepreneurs, lifesavers. No matter what path we choose, what life we later decide to lead, we are always searching for a bigger picture. For this, we need the space to develop freely. We need a place for creative thinking. We dance out of the line, think out of the box, push boundaries, explore new territories with open arms and experience freedom. But we need a place to grow that courage, to try things that are hard. Brave people change the world. Dream big. ICFA University, Tripura, where dreams begin. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। Welcome to the Department of Microbiology and Biotechnology, School of Natural Sciences, Techno India University, Tripura. The department is aligned with NEP 2020 policy. The course curriculum facilitated all students over here to undergo the research-oriented courses, which is aligned with the industry-oriented manner. And all students over here are getting the overall facility of the high-tech, the modern laboratory facilities in this department. All the faculties in the department are expertise in microbiology and biotechnology. They are providing one-to-one mentoring, high-impact research projects to the student and students-centric learning. They are offering
and so that the students can get more industry exposure across the country and they can settle in the high-tech industry in our country. Helping dreams become a reality. Come and join TIUT. Chirishitini okharjitero hastini joto lukurogno ani khani paiflaya hamzanma taichibaya faru. O matai chini kathalaima tei hamari tubui faithon. Khulumkha ang Pinaki Deborma. Tripura hastini joto lukurogno no Shorna Komal Jewelers ni bakhaktei Rath Yatra ni khaka hamtai khulumuya faru. Shorna Komal Jewelers nong ni bagi tubui faikya Shorna Varsha offer. O offer chengri jagnai 23rd June ni shimi 12 July jala. Tai potong nong ni bai koktoma kaham. Abong kha noro kecam rangcak no selai bo ketal hormar genang rangcak ni mani talang nani shape potong. Obo shimia kotor khlai diamond ni necklace exhibition bo chengri jagnai. Gold in making charges of the tongue 25% off. They diamond in making charges of the tongue 100% off. Amus Miyako mega lucky draw tongue duita scooty. They lucky draw tongue agrota home appliance. They nero pipe room no socket board. Total Lamso, Shorna Komolo, Heineberg. Tai Chini Shorna Komal showroom Shalbrum no khulum jakam. Hambai. Brown energy drink, roti se peliche shade ho jawe fresh. Brown energy drink. Brown Lychee Drink. Refresh your feeling. Welcome to ICFA University, a hub of knowledge, innovation, and excellence. Step into a world of endless possibilities and shape your future with us. At ICFA University Tripura, we are committed to academic brilliance. Our diverse programs are designed to empower students with knowledge, skills, and innovation-driven learning, engineering the future with advanced technology and innovation, shaping tomorrow's legal experts with in-depth knowledge and practical exposure, training compassionate healthcare professionals to make a difference, building future sports professionals and educators. At ICFA University, education goes beyond classrooms. Experience the best of academics, sports, and culture with our vibrant events. Icaria, the state's best cultural extravaganza, with world-class infrastructure, high-speed Wi-Fi, and a tech-enabled campus, we ensure a seamless learning environment. High-speed 2.5 Gbps capacity Wi-Fi 6 coverage across the campus, hostel, and classrooms makes ICFA University Tripura a true giga campus. Join us and turn your dreams into reality. Your journey towards success begins here. Be a part of ICFA University Tripura and shape your future. Admissions open now. চকোলেটি চকোবিন স্বাদে ভরা রঙে রঙিন।
This is Celia Jamatia. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. In the 47th episode of the Chief Minister's Meet program, Chief Minister Dr. Manik Saha listened to the needs and complaints of the people coming from far and wide in the state and gave necessary instructions to the officials in charge. The nationwide strike has not had much impact in the state. However, the working class has given moral support to the strike. There is no news of any toward incident related to the strike. Schools, colleges, shops and court were open in the state. CRPF, TSR and police personnel have been deployed in the capital to avoid any untoward incident. The police recovered 11 gram brown sugar and 11 gram Yava tablet during a raid which estimated market value is 2.5 lakh rupees. Two youths named Prantos Roy and Prasenjit Saha were arrested by the police involved to the case. Later on Wednesday, the Bishalgarh OC Sanjit Sen took them to the district court. On Wednesday, an exercise was held on dealing with natural disasters despite the rain. This statewide exercise was held in Agartala city. West District DM Dr. Bishal Kumar, SP Kiran Kumar K and other officials were present. The CPIM Dharmagat in the state along with other states in the country failed to shut down the state. The state people did not obey the Dharmagat, said the state BJP president Tapas Majumdar through the press meet. For the first time, the state-based organic buyer-seller meet was held at Hotel Polo Tower to ensure that farmers get good prices for the organic crops produced. Minister Ratan Lalnath and officials of the Agriculture Department were present on Wednesday. Bringing to you the news of the day. In the 47th episode of the Chief Minister's Meet program, Chief Minister Dr. Manik Saha listened to the needs and complaints of the people coming from far and wide in the state and gave necessary instructions to the officials in charge. The Chief Minister of the state is Dr. Manik Saha, who is very human. Apart from being the Chief Minister, Dr. Manik Saha is in charge of several departments. Naturally, the workload on him is high. Still, the Chief Minister, thinking about the helpless, poor, oppressed and helpless people, has started a program called Meet the Chief Minister every Wednesday, so that people can meet the Chief Minister to solve their problems. The 47th edition of the Chief Minister's Sami Pesu program was held on Wednesday. On this day, many people from different parts of the state attended the Chief Minister's Sami Pesu program to resolve their problems. Some came with land and property problems, some came for government assistance, others come for medical help. Basically, when ordinary people get tired of going from door to government offices with any problem, people rush to the Chief Minister's function. On this day, a helpless woman approached the Chief Minister. The woman's husband had died several years ago. Although she was supposed to receive government assistance, she did not receive it. The woman became frustrated after going door to door with the administration. Finally, after listening to the woman's story carefully, the Chief Minister instructed his secretary P.K. Chakrabarti to talk to the Sadar Subdivision Administrator and make arrangements for the woman to receive government assistance. The Chief Minister also asked the woman to report back to the Chief Minister next time to see if her problem was resolved. Rajiv Dabban. Forest 13 number.
তপন বিশ্বাস ঠিক আছে ওবিসি কিছু পিএনজি ছেলেটাকে আইনে জানি ও স্যার এইটা আমি সকালে আমি কথা বলছিলাম কমলবাবুর না না ঠিক আছে স্যার বস এই বৃষ্টি থাকবে স্যার কালকে হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ঠিক আছে স্যার দেবী দেব স্যার Present at the ceremony in the presence of the Chief Minister on this day were, apart from the Chief Minister's Secretary P.K. Chakravarti, Director of the Health Department Dr. Tapan Chakravarti, Secretary Kiran Git, Deputy MS of GB Hospital Dr. Kanak Chaudhary and officials of other departments. Reported by Pranav from Agartala, Chini Khorang. The nationwide strike has not had much impact in the state. However, the working class has given moral support to the strike. There is no news of any toward incident related to the strike. Schools, colleges, shops and court were opened in the state. CRPF, TSR and police personnel have been deployed in the capital to avoid any untoward incident. Various labor organizations, including 10 central trade unions, called for a nationwide general strike on Wednesday. Left-wing labor organizations had been campaigning in support of the strike for a month to make it a success. However, the strike did not have much impact on the state on Wednesday. In the capital city of Agartala, shops were open, offices and courts were open. Vehicles were on the roads. However, the number of vehicles was very less compared to other days. A shopkeeper said that if he kept the shop closed, how would his family survive? So he opened the shop. However, no one put any pressure on him to keep the shop closed. A person walking along the road said that the strike had not much impact. Shops are open, vehicles are plying. He said that there is no justification for the strike today. কি বলবেন আজকে বনটা কি বলবেন? না, রাজ্য সরকার তো এই বনকে বিরোধিতা করেছে। রাজ্য সরকার, আপনি কি বলবেন? আগে দোকান ব্যবসায়ী হিসাবে কি বলবেন? মানে আপনি কি দোকান খুলেছেন তো?
West District Superintendent of Police Kiran Kumar said that the strike has not had any impact anywhere. There has been no picketing anywhere in support of the strike in West District. No untoward incident has taken place anywhere. CRPF, TSR and police personnel have been deployed at various places. नहीं, वेस्ट डिस्ट्रिक्ट में कोई असर नहीं हुआ है, पूरा पीसफुल है। हम लोग सुबह से डिप्लॉयमेंट कर दिया है। सीआरपीएफ, टीएसआर, पुलिस हर जगह डिप्लॉयमेंट है और सभी ऑफिसेस खुला है, स्कूल्स खुला है, नॉर्मल ट्रैफिक चल रहा है। कहीं पे भी ऐसे बंद का ये नहीं चल रहा है। पूरा हम लोग अलर्ट है और सभी जगह पुलिस का प्रेजेंस है। और आप देख सकते हैं कि नॉर्मल पब्लिक भी कोई नॉर्मली मूवमेंट हो रहा है, सब मूवमेंट हो रहा है, इवन गवर्नमेंट बसेस सभी चल रहा है। कहाँ से कुछ दुर्घटना या नहीं कुछ नहीं है। पिकेटर्स भी कहीं भी पिकेटिंग भी नहीं है, पूरा डिस्ट्रिक्ट में कहीं भी पिकेटिंग नहीं है। और पुलिस जो है इम्पोर्टेंट प्लेसेस में भी हम लोग डिप्लॉयमेंट किया है। पूरा पीसफुल रहेगा आज। Overall, although the strike had no impact, people have supported the strike morally. Reported by Amit from Agartala, Chini Khorang. The police recovered 11 gram brown sugar and 11 gram Yava tablet during a raid which estimated market value is 2.5 lakh rupees. Two youths named Prantos Roy and Prasenjit Saha were arrested by the police involved to the case. Later on Wednesday, the Bishalgarh OC Sanjit Sen took them to the district court. According to sources, Bishalgarh OC Sanjit Sen said that they received information that the smuggler Prantos Roy living in Rodkhala. Following the information, the police team raided the house of Prantos Roy and recovered 11 gram brown sugar and 11 gram Yava tablet which estimated worth is 2.5 lakh rupees. While checking, 5,000 cash in the vehicle and a bike was also recovered. A case has been registered against them with an NDPS Act. After asking 5 days of remand, they were taken to district court, said the Bishalgarh OC Sanjit Sen. গতকালকে সন্ধ্যা 6:30 নাগাদ আমার থানার সাব ইন্সপেক্টর এসআই রাকেশ দেবনাথের কাছে একটা গোপন সূত্রে খবর আসে। আমাদের রাউতখোলাতে প্রেমতোষ রায় ওনার বাড়িতে কিছু ইলিগাল কন্ট্রাব্যান্ড যেমন ব্রাউন সুগার এবং ইয়াবা ট্যাবলেট আছে। এই খবরের ভিত্তিতেই সে আমাকে একটা রিটার্ন অ্যাপ্লিকেশন করে, সাথে সাথে আমরা এটা জিডি এন্ট্রি করে এবং আমি তাকে অ্যালাউ করি, পারমিশন করি বাড়িতে সার্চ করার জন্য। আমরা একটা টিম অফিসারের টিম ফর্ম করে সাথে সাথে ওখানে পাঠাই। পাঠানোর পর প্রেমতোষের বাড়িতে যাওয়ার পর তাকে ঘরেই পাওয়া যায় এবং তার সাথে আরেকজন প্রসেনজিৎ শাহ আছে, দুজনকে আমরা ঘরের মধ্যে পাই। তারা ব্রাউন সুগারগুলা যে ভায়েল আছে, ভায়েলের মধ্যে প্রসেসিং করার সময় তাদের ডিটেইন করা হয় তাদের বাড়িতে। তখন আমাদের এনডিপিএস এর যে ফর্মালিটিস আছে সেগুলো আমরা করেই আমরা তাদের সার্চ করে তার ঘর থেকে আমরা ব্রাউন সুগারের একটা পাউচ এবং আরেকটা ছোট প্যাকেটের মধ্যে প্লাস্টিকের কন্টেনারে ব্রাউন সুগার, কিছু ইয়াবা ট্যাবলেট, ক্যাশ টাকা, এমটি ভায়েল, দুটো মোবাইল, এগুলো আমরা রিকভারি করি। তারপর আমরা সাক্ষীদের সামনে এগুলা মেজারমেন্ট করে আমরা এগুলা সিজ করি। মেজারমেন্ট করে দেখা যায় এখানে ব্রাউন সুগার 11 গ্রাম ব্রাউন সুগার পাওয়া যায় পাউচের মধ্যে এবং ইয়াবা ট্যাবলেট আছে সেটাও 11 গ্রামের। তার কাছ থেকে ক্যাশ টাকা পাওয়া যায় 5,970 টাকা তার কাছ থেকে রিকভারি করা হয় তার পকেট থেকে। এখানে সে যেই ইলিগ্যাল বিজনেসটা করে একটা গাড়ি এবং একটা বাইক তার বাড়িতে ছিল, এগুলো আমরা এই কেসে সিজ করে নিয়ে আসি। আমাদের এখানে একটা এনডিপিএস কেস রেজিস্টার করি এই পরিপ্রেক্ষিতে, কেস নাম্বার 62/25। আজকে আমরা তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠাবো এবং সে কোত্থেকে এই জিনিসগুলো পারচেজ করে এবং কোথায় কোথায় সেল করে এই জিনিসগুলো দেখে আমরা বাকিদেরও অ্যারেস্ট করব। এর পেছনে কি আর অন্য কেউ জড়িত থাকতে পারে বলে? নিশ্চয়ই আছে। আমরা তাদের পুলিশ রিমান্ড চাইবো, পুলিশ রিমান্ড চেয়ে পাঠাচ্ছি। পুলিশ রিমান্ডে আসলেই আমরা কারা কারা জড়িত আছে আমরা তাদেরও অ্যারেস্ট করবো এই কেসে। স্যার, একটা খবর ছিল তাদের বাড়িতে নাকি বিভিন্ন চুরাই মালও সন্ধান পাওয়া গিয়েছিল। হ্যাঁ, আপনারা আগেও দেখেছেন, কিছুদিন আগেও প্রেমতোষের বাড়ি থেকে কিছু চুরাই মাল যেমন ইলেকট্রিক গুডস, ফ্যান, এইসব টায়ার, এগুলো আমরা সিজ করেছিলাম এবং তাদের একটা চুরির কেসও আমরা ফরওয়ার্ড করেছিলাম মাননীয় আদালত থেকে, তারা বেল পায়। তো
গতকালকেও আমরা কিছু ইলিগেল অ্যাক্টিভিটিস যেগুলো চুরির সাথে জড়িত আছে এগুলো আমরা রিকভারি করেছি, যেগুলো জাস্টিফিকেশনও কিছু দিতে পারেনি। তো এগুলো আমরা ইনভেস্টিগেশনের পর্যায়ে রেখেছি। তো কিছু ইনফরমেশন আছে সে চুরির মালগুলো যে কিনে, তাকে আমরা যে নেক্সট যে আমাদের চুরির কেসও কালকে একটা নিয়েছি, ওই কেসেও আমরা প্রেমতোষকে শোন অ্যারেস্ট করবো। কত মূল্য হবে যেগুলো উদ্ধার হয়েছে? বাজার মূল্য প্রায় 2.5 লাখ টাকার উপরে হবে কন্ট্রাভেন্টগুলা, এবং গাড়ি তো এগুলা গেলছি। নগদ টাকা হচ্ছে 9,570 টাকা। After interrogation, more people were found to be involved in the case. The police are actively searching for those who are involved. On Wednesday, an exercise was held on dealing with natural disasters despite the rain. This statewide exercise was held in Agartala City. West District DM Dr. Vishal Kumar, SP Kiran Kumar K, and other officials present. Statewide exercise to deal with natural disasters. On Wednesday, an exercise was held on dealing with natural disasters despite the rain. This statewide exercise was held in Agartala City. Besides, this exercise was held at a total of 13 places in West Tripura district. 6 of them were on flood management and the remaining 7 were on landslides. On this day, the participants were shown how to rescue people during flood as well as how to rescue those injured in landslides. Representatives of the National Disaster Management Authority, SF, NDRF, Assam Rifles, Civil Defense, other disaster management personnel participated in the exercise. The exercise began this morning at the International Fair premises Hapania. From there, various teams went to Vidyasagar College, Silek, and other places. West Tripura District Magistrate Dr. Vishal Kumar said that the exercise started at 7:30 am today. Relief camps opened at 13 places. आज का ये मॉक ड्रिल है, ये बस 7:30 बजे शुरू हुआ और त्रिपुरा डिस्ट्रिक्ट में 13 लोकेशन रेस्क्यू किया गया और 13 जगहों पे रिलीफ सेंटर्स भी स्टार्ट किए गए हैं। इन मॉक ड्रिल के दौरान ये रिलीफ सेंटर मैनेज जा रहे हैं। साथ ही साथ आमतली के पास जो फेयर ग्राउंड है, इसके अंदर स्टेजिंग एरिया किया गया है, जिसमें लगभग 1000 के आसपास वॉलेंटियर्स और डिफरेंट स्टाफ्स को भी मोबिलाइज किया गया है। साथ ही साथ इक्विपमेंट्स भी मोबिलाइज किए गए हैं। टोटल एज अ मॉक ड्रिल कम से कम 200 से 300 लोगों को रेस्क्यू किया गया है। इस तरह का मॉक ड्रिल और साथ ही साथ इसमें 1500 के आसपास लोगों ने पार्टिसिपेट किया है डिफरेंट जगहों पे। इसमें सिविल वॉलंटियर भी हैं, CRPF जवान भी हैं और उसी हिसाब से इक्विपमेंट्स एंड डिफरेंट डिपार्टमेंट्स के साथ इनका भी परीक्षण किया गया है और मोटा मोटी ये बहुत सक्सेसफुल रहा। कुछ एनडीए की जो टीम थी उन्होंने कुछ ऑपरेशंस दी हैं और फ्यूचर में ये हमारे डिजास्टर रिलीफ और रिस्पॉन्स के लिए बहुत कारगर रहेगा। अभी तक कैसा रहा? अभी तक बहुत अच्छा ड्रिल रहा है और ऑब्जर्वेशंस भी अच्छी मिली हैं। कई चीज़ें सीखने को मिलेंगी इस मॉक ड्रिल्स और सभी जो स्टाफ बीच में जो कोऑर्डिनेशन था वो ऑप्टिमम था और इम्प्रूवमेंट करने की बात है। हम इस मॉक ड्रिल से सीख इस पे काम करेंगे। Those involved in disaster management from the International Fair Complex in Apanya were divided into different teams and went to respective places. There is a lot to learn from today's exercise. Report by Amit from Agartala, Chini Khorang. The CPIM Dhagat in the state, along with other states in the country, failed to shut down the state. Thus, people did not own the Dharmagat, said the state BJP president Tapas Jumdar through the press meet.
On that day, during the press meet, the CPIM member said that they have succeeded due to the rain which the people were not able to come out of their house. The people did not agree to the decision taken by Dharmakan. It has been clear because many schools, colleges, courts and with shops were open on that day. Tapas Majumdar also said that the same day it is a day of Guru Purnima. The BP will celebrate this, so many teachers, students and students will be rewarded. আজকে 12 ঘন্টার বন রাখা হয়েছিল। সেই বন শর্তভাবে সারা ভারতবর্ষের সাথে আমাদের ত্রিপুরা রাজ্যে ব্যর্থ হয়েছে এবং এই সর্বনাশা এবং কর্মনাশা বনকে আমাদের রাজ্যের শ্রমিক, মেহনতি মানুষ, ছাত্র, যুবক, কর্মজীবীরা, সমস্ত অংশের মানুষ শর্তভাবে প্রত্যাখ্যান করেছে। বামপন্থী নেতারা এই দুর্যোগ আবহাওয়াকে কাজে লাগিয়ে ওনারা বলছেন যে তাদের বল সাকসেস হয়েছে, সফল হয়েছে। আমরা দেখেছি যে বর্তমান সময়ে এই বামপন্থীদের যে বন্ধের রাজনীতি, তালা ঝুলিয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সমস্ত ডেভেলপমেন্টের কর্মসূচি বন্ধ করে দাও, এই যে রাজনীতি দীর্ঘদিন ধরে করে এসেছে এবং আমরা এই বন্ধের মাধ্যমে পরিণত করেছি তাদের এই যে ধান্দাতা আমলের তাদের রাজনীতি, সেটা এখন মানুষ এই রাজনীতিতে বিশ্বাস করে না এবং তার ফলশ্রুতিতে আমরা এই বন্ধকে সর্বতভাবে রাজ্যের মানুষ ব্যর্থ করে দিয়েছে, ভারতের মানুষ ব্যর্থ করে দিয়েছে। আজকে আমাদের সমস্ত যাতায়াত পরিবহন ব্যবস্থা স্বাভাবিক ছিল। দূরপাল্লার যে গাড়িগুলি আছে, নাকের জলা থেকে যে গাড়িগুলি ছুটে সামনের দিকে, বিলুনিয়ার দিকে, রাধানগর স্টেশন থেকে যেসব গাড়িগুলি কৈলাসহর উদ্দেশ্যে, নর্থের উদ্দেশ্যে ছোটে বড় বাসগুলি, সেগুলি স্বাভাবিকই ছিল এবং আগরতলা থেকে, নাগেরতলা থেকে বিশাল, নাকের জলা থেকে চড়িলা এবং কাছাকাছি যেসব অঞ্চলগুলি আছে, যে বাস পরিষেবা বা ছোট গাড়ি, জিপ, অটো, টমটম, সমস্ত আমাদের যাতায়াতের ব্যবস্থাগুলি স্বাভাবিক ছিল এবং এই দুর্যোগপূর্ণ পরিবেশে অবস্থার মধ্যেও মানুষ রাস্তায় বেরিয়েছে। একটাই কারণ, মানুষ এই বনকে সল হতে দিতে চায় ত্রিপুরা রাজ্যের মানুষ। আমরা দেখছি কিছু কিছু জায়গায় তারা কিছু সমস্যা সৃষ্টির চেষ্টা করেছে কিন্তু সফলতা পায়নি। আমরা দেখেছি যে কেরালা সরকার সরকারিভাবে আদেশ জারি করেছেন যে সরকারি কর্মচারীরা আছে তারা অফিসে না আসে, তাদের ডাইসনন করার ঘোষণা সরকারিভাবে করা হয়েছে। কেরালা তো তাদের সরকার এই বনকে সাপোর্ট করছে না। বর্তমান ভারতবর্ষে আমরা দেখছি যে 2014 সাল পর থেকে আমাদের যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওনার জনমুখী প্রকল্প, ডেভেলপমেন্ট কর্মসূচি প্রতিনিয়ত আমাদের দেশের প্রান্তিক শ্রমজীবী যা গরিব মানুষ আছে তাদের ডেভেলপমেন্টের জন্য প্রত্যেকটা প্রকল্প সমস্ত মানুষের জন্য যোজনা এনেছেন এবং মানুষ আন্দোলন করতে হয় না, শুধুমাত্র আন্দোলন করে মানুষকে বিভ্রান্ত করে দীর্ঘদিন ধরে যারা রাজনীতি করে মানুষকে বোকা বানিয়েছে, সেই রাজনীতি এখন আর নেই। আমাদের মোদীজি দেখে দিয়েছেন কিভাবে মানুষের জন্য কাজ করতে হয়, আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন কিভাবে মানুষ ডেভেলপ করতে হয়। আজকে ভারতবর্ষের প্রত্যেক মানুষ খুশি। আজকে শ্রমজীবী বলুন, কৃষক বলুন, যুবা বলুন, মহিলা বলুন,
যারা सब डिस्ट्रिक्ट के हजारों लाखों लोगों को प्रेरित करते हैं। The first ever state-based organ choir